আসসালামু আলাইকুম। গত লেকচারে আমরা ম্যাট্রিক্সের মাত্রা নির্ণয়ের মৌলিক নিয়ম শিখেছিলাম। আর আজকে সেই নিয়ম ব্যবহার করে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের মাত্রা নির্ণয় করব এবং ম্যাট্রিক্সের যোগ ও গুণের ক্ষেত্রে মাত্রা নির্ণয়ের নিয়ম শিখব। আমি জান্নাতুল নাইম আর আপনারা দেখছেন ম্যাথ উইথ জান্নাতুল নাইম। তাহলে শুরু করা যাক। এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে এটি আপনারা জানেন নির্ণয় করতে। টি মানে হচ্ছে ট্রান্সপোজ, তারপর আমি একটা করে দিচ্ছি ট্রান্সপোজ, সেটা হচ্ছে এই কলামটাকে সারিতে রূপান্তর করব। তাহলে এই যে 2 5 6 এটা আপনারা ইতোমধ্যে সবাই আশা করি জানেন। তারপর আমি একটা করে দিলাম। তাহলে এটার ক্রম মাত্রাটা যদি আমরা বলি 1 2 3, তাহলে 3 বাই কয়টা কলাম? একটা, 3 বাই 1। তাহলে এটার ক্ষেত্রে দেখেন একটা কলাম, সরি একটা সারি, আর কলাম হচ্ছে একটা দুইটা তিনটা, 1/3। অর্থাৎ আপনি যখন ট্রান্সপোজ করবেন কলামটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে। এই যে 3/1টা 1/3 হবে। যেমন এটার ক্ষেত্রে দেখেন এখানে আছে 1 একটা সারি, তিনটা কলাম। এটা যখন আপনি এখানে নেবেন, সারিটাকে কলাম আকারে লিখবেন, এই যে 2 5 6, তাহলে সেটা হয়ে গেল কত? তিনটা সারি একটা কলাম। এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এটাই আমি এখানে লিখেছি। দেখেন এ এর ক্রম যদি m/r হয়, তাহলে তার ট্রান্সপোজ হবে r/m, মানে জাস্ট চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা যদি এই যে এটা কত, এটার সারি কয়টা? একটা দুইটা, বাই এই কলাম কয়টা? একটা দুইটা তিনটা, 2/3। তাহলে এটা চেঞ্জ হয়ে আপনার হবে হচ্ছে এই 3/2। অর্থাৎ জাস্ট আপনি চেঞ্জ করে দিবেন। এরপর দেখেন এটার ক্ষেত্রে 1 2 3, তিনটা সারি, কলাম হচ্ছে 1 2 3, 3/3, 3/3 ক্রম। তাহলে এটা ট্রান্সপোজ করলে এক্সচেঞ্জ করলেও 3/3 থাকবে। তাহলে ট্রান্সপোজের ক্ষেত্রে আমাদেরকে যেটা মনে রাখতে হবে, জাস্ট সারি যেটা, সারি কলাম ক্রম যেটা আছে সেটা জাস্ট উল্টে যাবে, m/rটা r/m হয়ে যাবে। এরপর হচ্ছে ম্যাট্রিক্সের গুণ। গুণের ক্ষেত্রে আমরা যে জিনিসটা জানি সেটা হচ্ছে এই ম্যাট্রিক্সের গুণ করতে হলে অবশ্যই দুইটা ম্যাট্রিক্স লাগবে। দুইটা ম্যাট্রিক্সের মধ্যে প্রথম ম্যাট্রিক্সের কলাম আমরা যদি একটু লিখি, এটা হচ্ছে সারি, এটা হচ্ছে কলাম, এটা হচ্ছে সারি, এটা হচ্ছে কলাম। আমি দুইটা ম্যাট্রিক্স নিয়েছি। তাহলে দুইটা ম্যাট্রিক্সের এই প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি, এই দুইটা যদি মিলে যায় তাহলে আমাদের গুণটা সম্ভব। তাহলে এ বি সমান হবে হচ্ছে বাকি যে ক্রমটা থাকবে সেটা, এই যে m/p, m/p। তাহলে আমরা যদি একটু দেখি, এ এর ক্রম হচ্ছে কত এখানে? 3/1, আর বি এর ক্রম হচ্ছে 1/3। তাহলে এ বি কত হবে? তাহলে 3/1 1/3। তাহলে আপনি দেখেন এ বি, তাহলে আপনি যদি একটু লেখেন এখানে, এ হচ্ছে 3/1, বি হচ্ছে 1/3। তাহলে আমরা বলেছিলাম এই দুইজন যদি মিলে বাকিটা হচ্ছে ক্রম। তাহলে এ বি এর ক্রম হচ্ছে 3/3। আবার বি এ এর ক্ষেত্রে আপনি যখন লিখবেন 1/3, বিটা হচ্ছে, বি এর ক্রম হচ্ছে 1/3 আর এ এর ক্রম হচ্ছে 3/1। তাহলে দেখেন এখানে 3 3 মিলছে, তার মানে গুণ সম্ভব। তাহলে 1/1। তাহলে গুণের ক্ষেত্রে আপনাকে যেটা খেয়াল রাখতে হবে, এই যে এটা আর এটা যদি মিলে তাহলে এই দুইটা হচ্ছে ক্রম। এবার যোগের ক্ষেত্রে আমরা জানি সারি কলাম সমান হতে হবে। সমান হলেই তবে গুণ, এই যোগ আর বিয়োগ সম্ভব। তাহলে ক্রম যা সেটাই থাকবে। এখানে 2/2, এখানে 2/2, যোগ করলে আমি 2/2ই পাবো, বিয়োগ করলেও 2/2ই পাবো। যোগ বিয়োগের ক্ষেত্রে ক্রম চেঞ্জ হবে না। তাহলে আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে, এবং আমরা পরবর্তী ভিডিওতে, পরবর্তী লেকচারে এই পরীক্ষায় আসা কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। আল্লাহ হাফেজ।